بسم الله الرحمن الرحيم والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الخلق نبي الأكرم وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. ومن اهتدى بهداه واستنى بسنته واقتدى بأثره إلى يوم الدين وبعد। সারা বিশ্বে কাছে ও দূরে থেকে বাংলা ভাষাভাষী ভাইয়েরা সকলকে মাশরু আসলাম তো ফাআল্লিমনি, আমি মুসলিম, আমাকে শিক্ষাদান করুন। এই প্রকল্পের আওতায় বদিয়া ইসলামিক সেন্টার থেকে প্রথম শ্রেণীর সবাইকে জানাচ্ছি সর্বপ্রথম সুন্নতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এবং আল কোরআন ও তাজবিদের এই তৃতীয়তম লেসন এ জানাচ্ছি সুস্বাগতম, সাদর সম্ভাষণ, আহলান ও সাহালান আমার হাবা। প্রিয় বন্ধুগণ, আমরা দ্বিতীয় ক্লাসে নম্বর 6 আয়াত পর্যন্ত স্পষ্ট করে পড়েছিলাম বিশ্লেষণ সহকারে। আজকে আমরা 4 নম্বর আয়াত পর্যন্ত বিশ্লেষণ করেছিলাম। এখন 5 নম্বর থেকে নিয়ে সামনে যতদূর যাওয়া যায় বিতৌফিক মিন ইনদিল্লাহ আজকে ক্লাস করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে যদি সূরার শুরু না হয় তবে বিসমিল্লাহ বলার কোনো জরুরত নেই, যেহেতু শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার সময় শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিতে বলেছিলেন। প্রিয় বন্ধুগণ, এখন আমরা এটা পড়ব। আল্লাযীনা, হামদাল্লাম যাবার আল্লাম যাবাল্লা, আল্লাহ জালিয়া যে জি, আল্লাযী নুন যাবার না, আল্লাযীনা। এখানে আমরা একটা মাদ্দা পেয়ে যাচ্ছি, সেটি হচ্ছে ইয়া সাকিন ডানেজের মাদ্দে তাবাই। হুম, এখানে আমরা পাচ্ছি মিম আসাকিনা, মিম সাকিন পাচ্ছি। এই মিম সাকিনের বিধানটা হচ্ছে যে মিম সাকিনের ইজহার, কারণ মিম সাকিনের পরে মিম নেই, তাহলে ইদগাম হতো মিম সাকিনের, আর মিম সাকিনের পর বা হলে তাহলে মিম সাকিনের ইখফা হতো। যেহেতু মিম সাকিনের 3টি অবস্থা, মিম সাকিনের ইখফা অথবা ইদগাম আর বাকি সর্ব অবস্থায় ইজহার, তো এখন আমরা সেই শর্ত অনুসারে দেখছি মিম সাকিনের পরে বাও নেই, মিম সাকিনের পর মিমও নেই। অতএব আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারছি এটা হলো মিম সাকিনের ইজহার। এই জন্য মিম সাকিনের ইজহার, এই জন্য মিম সাকিনটা স্পষ্ট করা হচ্ছে হুম। এখানে কোনো গুণনা হবে না। অনেক আরব অজ্ঞ যারা কোরআন সম্বন্ধে এত ধারণা নেই অথবা জেনারেল শিক্ষিত আরবগুলি অনেক সময় ভুল করে পড়ে, হুম করে এখানে গুণনা করে। হ্যাঁ, এভাবে গুণনা করে, এইখানে গুণনা মোটেই চলবে না। আন বরং নুনে গুণনা চলবে, কেননা নুন সাকিনের পর আমরা দেখতে পাচ্ছি সদ। এই সদ হচ্ছে হারফু মিন হুরুফিল ইখফা ওয়া হিয়া মাজমুউহা 15 হারফান। ইখফার হরফ মোট 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, হা, কফ, কাফ। এই 15টি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে কোনো একটা এসে যায়, সেক্ষেত্রে তখন এই নুন সাকিন অথবা তানবিনকে অস্পষ্ট করিতে হইবে। এই অস্পষ্টকরণের নাম হলো ইখফা। ইখফা শব্দটি আখফা ইখফি আরবি বাবে এফআলের মূল ক্রিয়া থেকে এসেছে। আখফা ইখফি, আখফা সেই, ইখফি সেই, কোনো জিনিসকে গোপন করার নাম হলো ইখফা। তো নুন সাকিন ও তানবিনের সূত্র মতে আমরা নুন সাকিন এবং তানবিনের উচ্চারণকে গোপন করব। ইখফার পূর্ব শর্ত হলো ইখফা করতে হবে গুন্না সহকারে। গুন্নার পরিমাণ একালিফ বা হারাকাতেন, গুন্নার পরিমাণে কম হওয়া চলবে না। নুনে মুসাদ্দাদা মিম মুসাদ্দাদাতে গুন্না করা ওয়াজিব, কিন্তু ইকফার গুন্না করা ওয়াজিব নয়, তবে শ্রুতি মধুর হবে না। ইকফার গুন্না না করাটাকে বলা হয়
الوقوع في اللحن الخفي الوقوع في اللحن الخفي إذا ترك أحد عن غنة الإخفاء فهو يقع على اللحن الخفي حسب قول المجودين في العالم. এটা আমি আরবিতে বললাম। এই আরবিতে এভাবে বললে আমরা আরবদেরকে শেখাতে পারি, আরবি বাচ্চারাও আমাদের কাছ থেকে এটার ধ্যান ধারণা পেয়ে যায়। আমি যেটা বললাম সেটা হলো যে আমরা নুন সাকিন অথবা তানবিনের পর ইখফার যে অক্ষরগুলি আসবে যে কোনো একটা, সেই অক্ষরগুলি আসার কারণে আমরা নুন সাকিন অথবা তানবিনের স্পষ্ট উচ্চারণটাকে গোপন করব। আর গোপন করতে গেলেই আমাদেরকে গুণনা করিতে হইবে। সো এখানে আং করে আমাদের গুণনা করতে হবে, নুন সাকিনের পরে সদ এসেছে, এটা হলো ইখফার অক্ষর, ইখফার হারফ। আরবিতে হারফ বলা হয়, বাংলাতে অক্ষর বলা হয়, বাংলা ব্যাকরণের ভাষাতে অব্যয় বলা হয়, এবং এইটাকে ইংলিশে বলা হয়, এটাকে ইংলিশে একত্রে বলা অ্যালফাবেট, একত্রে বলা হয় এই অক্ষরগুলিকে অ্যালফাবেট, একত্রে বলা হয় অ্যালফাবেট। ঠিক আছে, তো এখানে দেখেন আল্লাযীনা, এখানে আমরা একটা ইয়াসিন ডানেজের এই জন্য একটা মজা তাওয়াই পেলাম, একালিফ টান দিয়ে গেলাম আল্লাযীনা, এরপরে হুম, এখানে আমরা মিম সাকিনকে ইজহার করলাম, আন এখানে নুন সাকিনকে ইখফা করলাম, কারণ নুন সাকিনের পরে সদ এসেছে ইখফার হরফ। আন সলাতিহিম, আন সলাতিহিম, এই সলাতিহিমের মধ্যে প্রথম আমরা পাচ্ছি আলিফ খালি ডানে যাওয়ার, অর্থাৎ এখানে আমরা এক আলিফ পরিমাণ টানছি, তারপরে আমরা তিহিম, এখানে আমরা মিম সাকিনের এজহার পাচ্ছি, কারণ মিম সাকিনের পর বাও নেই, মিম সাকিনের পর মিও নেই, বরং মিম সাকিনের পর যেগুলি আছে সেগুলি মিম সাকিনের এজহার হওয়ার অক্ষর রয়েছে। আন সলাতিহিম, এই জন্য মিম সাকিনকে আমরা এজহার করলাম, মিম সাকিনটা স্পষ্ট করলাম। সাহুন, এই সাহুন এই শব্দে আমরা দুটো বিধান পাই। প্রথমটা হলো আলিফ খালি ডানে যাওয়ার জন্য মদতাবাই, আর দ্বিতীয়টা আমরা মদতাবাই বলছি না, কেননা মদতাবাইয়ের উপর আধিক্য লাভ করছে মদ্দা আরজি সুকুন। সেটা হলো যে সাহুনা পড়তে গিয়ে আমরা এটাকে ওয়াকফ করেছি, আর ওয়াকফ যখন করেছি তখন নুনের ওপরে এই হরকতটাকে আমরা বিলুপ্ত করে দিয়েছি, আর তখনই আমরা দেখছি শর্ত অনুসারে ওয়াকফের ডানে মদ্দার হরফ ওয়াহিয়াল ওয়াও, ওয়াকফের ডানে কাবলাল ওয়াকফি বিয়ামিনিহি, কাবলাল ওয়াকফি বিয়ামিনিহি ওয়াকাআত হারফুন মিন হুরুফিল মাদ্দিল আসলি ওয়াহিয়া ওয়াও। মদ্দের পূর্বে, মদ্দের অক্ষরের পূর্বে অর্থাৎ ওয়াকফের ডানে, ওয়াকফের পূর্বের অক্ষরে অর্থাৎ ওয়াকফের ডানে মদ্দের হরফ আমরা পেয়েছি, সেই মদ্দের হরফটি হলো ওয়াও, যার কারণে আমরা মদ্দ আরজি সুকুন হিসেবে বা আলমাদ্দুল আরজুল সুকুন হিসেবে 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে এখানে থেমে যাচ্ছি। তো আমরা দেখছি এখানে হলো আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, এবার আমরা এখানে থেমে গেলাম, শ্রুতি মধুর করে থেমে গেলাম অত্যন্ত সুন্দরভাবে। এবার আসুন 6 নম্বর আয়াতটিতে, আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম এখানে বিশ্লেষণ করা ননিট, কারণ এরকম আমরা বিশ্লেষণ আগে তো করলামই, এই যে আল্লাযীনা হুম এখানে করেছি, সো নো নিড টু রিপিট বা নো নট নেসেসারি টু রিপিটেশন, এটা আমরা বলতে পারি আননেসেসারি এটা আমাদের জন্য এখন, কেননা আমরা আল্লাযীনা হুম উপরে যেটা বলে আসছি এই আল্লাযীনা হুম সেটাই। এখন আমরা আসতে চাই এই শুধুমাত্র ইরাউন এই বাক্যটিতে, এই বাক্যটিতে আমরা মধ্যে মুত্তাসিল পাচ্ছি, একই সাথে এই বাক্যটিতে মধ্যে আরজি সুকুন পাচ্ছি। তো মধ্যে মুত্তাসিল হিসেবে আমরা এক আলিফ টানছি,
মধ্যে আরজি সুকুন হিসেবে আমরা 2 আলিফ থেকে 3 আলিফ পরিমাণ টানতে পারছি। কিভাবে আমরা দুটো মদ পেলাম সম্মানিত ভাইয়ের আমার? ইউরাউনা এটি একটি শব্দ মাত্র, আর এই একটি শব্দের মধ্যে যদি আমরা একই শব্দের মধ্যে যদি আমরা মধ্যে মুত্তাসিলের শর্তটাকে দেখতে যাই, বিশ্লেষণ করতে যাই, তবে দেখতে পাচ্ছি একই শব্দে মধ্যের হরফের পর হামজা আসলে তাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। ইরাউন শব্দটি একটি মাত্র শব্দ, কোনো পৃথক শব্দ নয়, একক শব্দ, একটি অর্থবোধক শব্দ, যদিও সেটা বহু বচনে, কিন্তু একটি শব্দ, নট ডিফার্স ওয়ার্ড, এটা কোনো পৃথক শব্দ নয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি একই শব্দে মধ্যের হরফ এই যে আলিফ, তারপরে হামজা এসেছে, যেন এটা মধ্যে মুত্তাসিল হয়েছে, 4 আলিফ পর্যন্ত আমরা টেনেছি। এবং শব্দের শেষটিকে আমরা যখন ওয়াকফ করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফের ডানে মধ্যের হরফ ওয়াহিয়া ওয়াও। কাবলাল ওয়াকফি বিয়ামিনিহি ওয়াকাআত হারফুন মিন হুরুফি মাদ্দিল আসলি, ফালিহাযা ইউসাম্মা হাযাল মাদ্দু আল মাদ্দুল আরিদ লিসসুকুন। এই জন্য এই মদটার নাম রাখা হয়েছে মধ্যে আরজি সুকুন, কেননা ওয়াকফের ডানে মধ্যের হরফ। যদি আমরা ইউরাউন করে থামি তাহলে আমরা নুনের ওপরে হরকতটা পড়িনি, জবরটা পড়িনি। কাআন্নানা ওয়াকাফনা, কাআন্নানা সাক্কান্নাহা, সাক্কান্না আখিরাহা, মা আখিরাহা, সাক্কান্না মা আখিরাহা। আমরা সাকিন করেছি যেটা তার শেষে আছে। ফাইজা কুলনা সাক্কান্না আখিরাহা فبمعنى أننا سكناها لأجل الوقف وقبل الوقف حرف من حروف المد الأصلي. هذا تعريف المد العارض للسكون إذا وقعت حرف من حروف المد الأصلي، بمعنى إذا وقعت حرف من حروف المد قبل الوقف فيقال حينئذ المد العارض للسكون। যখন ওয়াকফের ডানে মধ্যের হরফ আলিফ অথবা অ অথবা ইয়া আসবে তখনই এই মাদটাকে বলা হবে মধ্যে আরজি সুকুন। এজন্য আমরা এখানে 4 আলিফের সাথে আরও 2 থেকে 3 আলিফ লাগিয়ে দিতে পারছি। তো আমরা এখন এভাবে যদি পড়তে যাই তাহলে পড়ব আল্লাযীনা হুম, الذين هم يراءون ويمنعون الماعون। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আমি বলেছিলাম আগেই যে লাকে যদি আমরা ধর্তব্য নিয়ে আসি, অর্থাৎ আমরা থামবো না এই জায়গায়, তখন বিধান পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা লায়ে না থামি তাহলে মধ্যে আরজি সুকুন থাকবে না, তখন সেটা নিছক হয়ে যাবে ওয়াও সাকিন ডানে পেশ। এই জন্য তখন এটাকে আমরা মধ্যে তাবাইয়ের মতো পড়ে চলে যাব না থামার শর্তে, কিন্তু থেমে গেলে এটাকে মধ্যে আরজি সুকুন হিসেবে পড়তে হবে। আসেন এরপরে আরেকটি সপ্তম এবং শেষ আয়াতটি বিশ্লেষণে আসি। ওয়ায়ামনাউনাল মাউন, এখানে দুটো শব্দ রয়েছে, ওয়ায়ামনাউনা বহুবচনে একটি, আর আল মাউন আরেকটি। আল মাউন এটা একটি প্রোনাউন বা নাউন, আর ওয়ায়ামনাউনা এখানে ক্রিয়া রয়েছে। ওয়া জবর ওয়া, ইয়ামিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইনা ও পেশ উ, ওয়ায়ামনাউ, এখানে একটি মদ তাবাই পেলাম আমরা, ও সাকিন ডানে পেশ। নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল, ওয়ায়ামনাউনাল। মদ তাবাইকে কখনো টানতে ভুল করা যাবে না, তার আগে পরে যত বিধানই আপনি কি বিচলিত করুক না কেন বা আপনার কাছে সমস্যা হিসেবে চিহ্নিত হোক না কেন, সো আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। আপনার শিক্ষার প্রয়োগটা কতটুকু করতে পারছেন, এটা আপনার শিক্ষা কতটুকু সুন্দর হলো তার মানদণ্ড হিসেবে দাঁড়াচ্ছে। ওয়ায়ামনাউনাল মাউন, ওয়া জবর ওয়া, ইয়ামিম জবর ইয়াম, ওয়ায়াম, নুন জবর না, ওয়ায়াম না, আইনাও পেশ উ, মধ্যে তবাই ও সেকেন্ড ডানে পেশ। ওয়ায়ামনাউ, নুন লাম জবর নাল, ওয়ায়ামনাউনাল, মিম আলিফ জবর মা,
আলিফ খালি ডানে জবর মদে তবাই মা আইনাও পেশ উ নুন জবর না ওয়ায়ামনাউনাল মাউন টেনে কেন থেমে গেলাম এই যে ওয়াকফ করলাম মধ্যে আরজি সুকুন ওয়াকফ করলাম ওয়াকফের ডানে মধ্যের হরফ দেখতে পেলাম এজন্য আমরা এখানে থেমে গেলাম ইনশাআল্লাহ আমরা চতুর্থ ক্লাসে অচিরেই আপনাদের সঙ্গে মিলিত হব চতুর্থ ক্লাস নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে আমাকে সহ সকলকে সুস্থ মস্তিষ্কে সুস্থ দেহে ও মনোবলে থাকার তৌফিক ইনায়াত করুন সে পর্যন্ত এ প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি হাজা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম বারাকা আলা নবিনা মুহাম্মদ।